ভাবুন তো আপনি একটি বিশাল রাজপ্রাসাদে আটকা পড়েছেন, সামনে পালানোর জন্য সরাসরি দরজা, কিন্তু আপনি জানেন না এর মধ্যে কোনটি আসল আর কোনটি শুধুই দেওয়াল। হ্যাঁ, শুনতে সিনেমার মতো মনে হলো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দাঁড়িয়ে থাকা হাজারদুয়ারি প্যালেস ঠিক এমনই গোলক ধাঁধা। 1000টি দরজার এই প্রাসাদে কেন 100টি ইচ্ছে করে নকল দরজা বানানো হয়েছিল? কেন তৎকালীন নবাবেরা এই ফেক ডোর বা মিথ্যে দরজার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিল? আজ আমরা আলোচনা করব বাংলার ঐতিহাসিক এক অদ্ভুত এবং রহস্যমূলক অধ্যায়। চলুন শুরু করা যাক। গঙ্গা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশাল স্থাপত্য। 1829 সালে নবাব নাজিম হুমায়ুন যা এর আমলে এই প্রাসাদের নির্মাণ শুরু হয়। ইতালীয় ডোরিক স্টাইলে এটি তৈরি করা হয়। অনেকে মনে করেন এটি নবাবদের বসবাসের জায়গা ছিল, কিন্তু আসলে এটি মূলত নবাবদের প্রাসঙ্গিক কাজ এবং দরবার বা আদালতের জন্য কাজ ব্যবহার করা হতো। আর ঠিক এখানেই লুকিয়ে ছিল এক বিশাল নিরাপত্তার ছক। এবার আসা যাক মূল রহস্যে। হাজারদুয়ারি মানে 1000টি দরজা, কিন্তু অবাক করার মতো তথ্য হলো এর মধ্যে 900টি আসল আর বাকি 100টি নকল। এই 100টি দরজা এমন ভাবে তৈরি করা হয়েছিল যে বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ দরজা, কিন্তু আসলে তার নিরেট দেওয়াল ছাড়া কিছুই নয়। সেই যুগে প্রাসাদ আক্রমণের ভয় সবসময় থাকতো। শত্রুরা প্রাসাদে ঢুকে পড়লে তারা যাতে আসল পালানোর পথ খুঁজে না পায় সেজন্য এই দরজাগুলো ব্যবহার করা হতো। চোর বা শত্রু বা সন্ন্যাসরা নকল দরজার দিকে ছুটে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে দিকভ্রান্ত হয়ে পড়তো। অনেক সময় এই নকল দরজাগুলোর পেছনে ঘুলগুলি বা ছোট ছিদ্র থাকতো। নবাব বা তার দেহরক্ষীরা আড়ালে দাঁড়িয়ে শত্রুদের গতিবিধি বা প্রাসাদের ভেতরে ষড়যন্ত্রের কথা শুনে ফেলতেন। প্রাসাদের বিশালতা বজায় রাখতে বা সিমেট্রি বা নকশার সৌন্দর্য রক্ষা করতেও অনেক জায়গায় দেওয়ালের মাঝে এই দরজা ফ্রেমগুলো বসানো হয়েছিল। শুধু নকল দরজাই নয়, এই প্রাসাদে আছে আরো কিছু গাণিতিক ও বৈজ্ঞানিক কৌশল। প্রাসাদের ভিতরে এমন কিছু বিশাল আয়না বসানো আছে যেখানে দাঁড়িয়ে আপনি বহুদূর থেকে আসা যে কোনো ব্যক্তির ছায়া ও প্রতিবিম্ব দেখতে পাবেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে দেখতে পাবে না। প্রাসাদের 3 তলা জুড়ে যে নকশা করা হয়েছে তার প্রতিটি বাঁকে নজরদারির এমন এক জাল বিছানো আছে যা সমকালীন সময়ে অভাবনীয় ছিল। মূলত বিচার বিভাগীয় কাজ এবং বিদেশি অতিথিদের সঙ্গে আলোচনা করার সময় নবাবের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এর মূলত উদ্দেশ্য। হাজারদুয়ারি শুধু একটি প্রাসাদ নয়, এটি বাংলার বীরত্ব, নবাবী শান শতকত একটি বুদ্ধিমত্তার এক অনন্য নিদর্শন। আজও দেশ বিদেশের পর্যটকরা এই 100টি নকল দরজার সামনে দাঁড়িয়ে থমকে যান সেই সময়কার মানুষের দূরদর্শিতা দেখে। আপনি কি কখনো হাজারদুয়ারি গিয়েছেন বা এই নকল দরজাগুলো ছুঁয়ে দেখেছেন? আপনার মতামত অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই ঐতিহাসিক ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।